ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন যেন পিছুই ছাড়ছে না নরেন্দ্র মোদীর সরকারের। দেশটির ঝাড়খণ্ডে শুরু হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। সরকারের অনিয়মের প্রতিবাদে তৈরি হচ্ছে চাপ, আর তা সামাল দিতে ইনস্টাগ্রামে মোদি নিচ্ছেন নতুন কৌশল। কেন ককরোচদের আন্দোলন থেকে সরতে পারছেন না মোদি? ছাত্র আন্দোলনের পর মোদি সরকারের নতুন কৌশল আসলে কি, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ভারতে পরীক্ষা নিয়ে অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করেছে। এএফপি দাবি করছে, দিল্লিতে শুরু হওয়া আন্দোলনটি পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দ্রুতই তা তরুণদের কর্মসংস্থান, অর্থনৈতিক সুযোগের সংকট এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর আস্থাহীনতার মতো বৃহত্তর ক্ষোভে রূপ নেয়। ফলে জেনজিদের সাথে বিজেপির যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে মোদি। তাই তারা নিয়েছে নতুন কৌশল। দা হিন্দুর প্রতিবেদন বলছে, 23 জুলাই থেকে মোদি নিজে একের পর এক রিল প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। একই সময়ে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন আরএসএস প্রধান মোহন ভগবত। তবে বিশ্লেষকদের পর্যবেক্ষণ, এই প্রচেষ্টা জেনজিদের লক্ষ্য করে মনে হলেও আসল টার্গেট সম্ভবত তাদের বাবা মায়ের প্রজন্ম, যারা মূলত হোয়াটসঅ্যাপ নির্ভর ও দীর্ঘদিনের বিজেপি সমর্থক। 2014 সালে হোয়াটসঅ্যাপ প্রচারণায় মোদির উত্থানে বড় ভূমিকা রেখেছিল। মোদির রিলে তিনি নিজের বিরুদ্ধে করা অশালীন মন্তব্যের জবাবে তরুণদের ক্ষমা করে বিভ্রান্ত শিশু বলে উল্লেখ করেন, যা বিশ্লেষকদের মতে অভিভাবকদের কাছে একটা পারিবারিক সাংস্কৃতিক বার্তা ছিল। এএফপির মতে, শুধু পরীক্ষার অনিয়ম বন্ধ করলেই আন্দোলনের পেছনের গভীর হতাশা দূর হবে না, তাই এর রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তার সংগঠন রাজনৈতিক দল নয়, বরং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে। দেশজুড়ে চালাবে তরুণদের কথা শোনার এক সফরও। তবে আন্দোলন দমাতে সরকারের অনলাইন নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। দা হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা, সিজেপির সদস্য ও সাধারণ বিক্ষোভকারীদের অনেক ইনস্টাগ্রাম পোস্ট সরানো হয়েছে। মেটার সঙ্গে সরকারের বৈঠকের পর যা আরও বেড়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এটাকে অসাংবিধানিক বলেছেন। অপরদিকে দিল্লির আন্দোলন থামলেও ভারতের ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলন গড়িয়েছে 15 দিনে। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি, তাই এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এএফপির দাবি, ককরোচ আন্দোলন বিজেপি সরকারকে নতুন করে ভাবাচ্ছে। এই আন্দোলন রাজনৈতিক দলগুলোকে তরুণ ভোটারদের গুরুত্ব দিতে বাধ্য করবে। পরবর্তী নির্বাচন এখনো প্রায় 3 বছর দূরে, আর এই সময়ে সব পক্ষই তরুণদেরকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করতে পারে। তবে কর্মসংস্থান, অর্থনৈতিক সুযোগ, মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা ফেরানোর মতো একাধিক প্রশ্ন এখনো অমীমাংসিত। আর সেটাই এখন মোদি সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।